আজকে কিছু কথা বলবো। ভাবি কেমন মানুষের বয়সের ব্যবধানে বয়স বা পরিস্থিতির ব্যবধানে মানুষ কিরকম হয়ে যায়। আগে একটা সময় ছিল যখন কেউ কিছু বললে অনেক কষ্ট পেতাম, অনেক কান্নাকাটি করতাম। আর এখন এমন একটা পরিস্থিতি, এমন একটা বয়স আসছে যে যে যাই বলুক কোনো কিছুই মনে হয় না। কেউ যদি কথাও না বলে মনে হয় দরকার নেই কথা বলার। কেউ যদি খোঁজ খবর না নেয় মনে হয় দরকার নেই খোঁজ খবর নেয়ার। তারপরে নিজের কানে শুনি আমার নামে বদনাম হইতেছে, কিন্তু মনে হয় করুক, এমন একটা অবস্থা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এইটা যে যেই মানুষগুলা বদনাম করে তারা যখন আবার সামনে আসে আমার আমার প্রশংসা করে, আমার গুণগান গায়, তখন তার দিকে তাকালে নিজের মনে মনে একটা হাসি পায় যে বাহ, গিরগিটির থেকে তো মানুষ বেশি রং বদলাতে পারে। কিন্তু তাও মানে তাকে বলতে ইচ্ছে করে না যে তুমি এরকমটা কেন করলা, আমার পিছনে এরকমটা কেন বললা। ওরকম কোনো কিছু ইচ্ছে করে না। বেশ ভালোই লাগছে। মানুষের কোনো কিছুতেই আর যায় আসে না, কারোর কাছ থেকে বেশি কিছু আশাও করি না, আর কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার চিন্তাও নাই। যেমন আছি মনে হয় অনেক ভালো আছি, এমনটাই ভালো আসলে। তার মানে এই না যে সবকিছু ভুলে যাব বা ভুলে যেতে হয়। সবকিছু মনে আছে, সবকিছু মনে থাকবে, আর সেই অনুযায়ী ভবিষ্যতে তার সাথেও সেরকম। যাই হোক, বর্তমানে এমন একটা পরিস্থিতি যে যে যেমন আসলে তার সাথে ঠিক তেমনই করা উচিত, কিন্তু পারি না। ভাবি তাহলে তো আমিও একই হয়ে গেলাম, কিন্তু আসলে করা উচিত। তবে চিন্তা করছি, মানুষ যেই জিনিসটা যে মানুষটা কষ্ট দিছে, সেই মানুষটা যেই জিনিসে বেশি জ্বলে সেরকম কাজ করা উচিত। সেরকমটাই করব চিন্তা করছি। আর একটা মজার বিষয় হলো, এইসব মানুষ আমার উন্নতিতে খুব কষ্ট পায়। তাই চিন্তা করছি মুখের কথায় না, আল্লাহ চাইলে আমার উন্নতি দিয়েই তাদের কষ্ট দিব, যদি আল্লাহ চায়। আল্লাহর উপরে ভরসা আছে, একটা সময় অনেক ভালো কিছু হইবে। আমার মুখের জবাবের আর প্রয়োজন হইবে না। আমার উন্নতিই তোমারে কষ্ট দেবে। ওই লোকদের আর কি বলছি, আবার ভাইবেন না আপনাদের। যারা আর কি কষ্ট পায় আমার উন্নতিতে, তাদেরকে বলছি অন্যের কোনো কিছু দেখা হিংসা করা ঠিক না, এটা ভালো কাজ না।